অনেক মানুষ আমাদেরকে বলে থাকে যে আপনাকে হাসরের মাঠে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড় করাবো আপনাকে। আমি কমপ্লেন করবো আল্লাহ তাআলার কাছে। সব অবজেকশন আল্লাহ তাআলার কাছে আমি জানাবো। সম্মানিত শ্রোতামণ্ডলী, এটা তো বিশাল বড় একটা প্ল্যাটফর্ম। আল্লাহ তাআলার আদালত বিশাল বড় এক আদালত। ওখানে তো অবজেকশন করলে কারোর নিস্তার পাওয়ার কোনো পথ নেই। এজন্য আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ক্ষমার কথা বলেছেন। আল্লাহ তাআলা নিজেও ক্ষমাকে পছন্দ করেন। পৃথিবীতে একজন একজনকে ক্ষমা করে দেওয়াটাই সবচেয়ে ভালো। যদি আপনি ক্ষমা করতে না চান, কোনো প্রবলেম নেই। আইন রয়েছে, আদালত রয়েছে, সেখানে আপনি তাকে সুপর্দ করে দেন। দেশীয় আইনে তাকে মামলা দেন। উলামায়ে কেরাম যারা রয়েছেন, হক্কানি উলামায়ে কেরাম যারা ইসলামের পুঙ্খানুপুঙ্খভাবে বিচার আচারগুলো সমাধানের জন্য ফতোয়া দিয়ে থাকেন, তাদের দ্বারস্থও আপনি তাদেরকে করতে পারেন। কিন্তু পরকালীন জীবনে যে আটকিয়ে দিবেন যে আল্লাহ তাআলার কাছে আপনার বিরুদ্ধে মামলা করব, অবজেকশন করব, আমার যতগুলো সময় আপনি নষ্ট করলেন, আমার যত পয়সা নষ্ট করলেন, আমার যত জীবনের ক্ষয়ক্ষতি করলেন, আল্লাহ তাআলার কাছে আমি বিচার দেব। এটা বিশাল বড় এক বিচারের জায়গা। ওখানে কেউ নিস্তার পাবে না, আপনিও পাবেন না, আমিও পাবো না, কেউ ওখানে নিস্তার পাওয়া সম্ভব নয়। এজন্য আমি যেটা মনে করি যে এই দেশীয় আইন হোক অথবা কোরআনে কারিমের হবু আইন প্রয়োগের মাধ্যমে হোক, ইহকালীন জীবনেই সমস্যাগুলোর সমাধান এবং মাফ করে দেওয়া, শাস্তির আওতায় নিয়ে আসা, এটাই সবচেয়ে বেটার। এর চেয়ে কল্যাণকর কোনো বিষয় হতে পারে না। আপনি এই দুনিয়াতে বিচারের কাঠগড়ায় তাকে দাঁড় করান, তার বিরুদ্ধে আলেমদের কাছে অবজেকশন করেন, হক্কানি আলেম যারা রয়েছে, কাজী বিচারক যারা রয়েছেন, তাদের কাছে অবজেকশন করেন, দেশীয় আইনে তার নামে মামলা করেন, করে হলেও তার প্রতি আপনার যে ক্ষোভ রয়েছে, আপনার যে পাওনা রয়েছে, আপনার যে ক্ষতি করেছে, এটা একটা ক্ষতিপূরণ, এটা একটা বিচার আপনি ইনশাল্লাহ করে নেন। তার কাছ থেকে আপনিও মাপ নিয়ে নেন, আপনিও তাকে মাফ করে দেন। এর দ্বারা পরকালে উভয় নিরাপদে থাকা সম্ভব। আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে পারেন, এই ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিতে পারেন। কারণ নবীজি তো বলেছেন যে এক মুসলমান আরেক মুসলমানের দোষ ত্রুটি যত গোপন রাখবে, পরকালীন জীবনে আল্লাহ তাআলা তার দোষ ত্রুটিকে গোপন রাখবেন। আপনি যখন আরেকজনকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। নবীজি তো বলেছেন লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি রহম করেন আল্লাহ তাআলাও তার প্রতি রহম করেন না। এজন্য আমরা মানুষকে ভালোবাসার চেষ্টা করব, মানুষকে উপকার করার চেষ্টা করব, যে কোনো ওয়েতে তাকে উপকার। আপনাকে আরেকজনে ডাকেনি পরামর্শ দেওয়ার জন্য, আপনি উইলিংলি তার কাছে যান পরামর্শ দেওয়ার জন্য, কোনো প্রবলেম নেই। আপনি মানিজ্যত নিয়ে বসে থাকবেন কেন? আপনার প্রভাব নিয়ে, আপনার দাম নিয়ে আপনি বসে থাকবেন কেন? আপনি নিজে যান তার কাছে, অভাবী আপনার কাছে আসেনি সাহায্য চাইতে, আপনি তার কাছে যান সাহায্য করার জন্য। অসুবিধা কি রয়েছে বলেন? কোনো অসুবিধা নেই। একজন পাপী আপনার কাছে আসেনি তওবা করতে, আপনার কাছে আসেনি ভালো কোনো পথ খোঁজার জন্য, আপনি পাপীর কাছে যান, গিয়ে বলেন যে ভাই ভালো হয়ে যাও, এই পথে তুমি ভালো থাকতে পারবে। বলা যায় তো, কেন যাবে না বলেন? আমাদের সমাজে কত মানুষ কত খারাপ অবস্থায় থাকে, একটা সময় বুঝতে পারে যে একটা সময় যখন ক্ষমতা থাকে তখন ক্ষমতার দাপটে অনেক কিছু করে ফেলে, কিন্তু যখন ক্ষমতা চলে যায় তখন সে অসহায় হয়ে যায়। অসহায় হলেই আপনি তার প্রতি প্রতিশোধ পরায়ণ হবেন কেন? সে যখন হেরে যাচ্ছে তখন তো সে আপনার কাছে মাপ চাচ্ছে, সরি বলতেছে, আপনার পায়ে ধরতেছে, সারেন্ডার করতে চাচ্ছে। আপনি তাকে সুযোগ দেওয়া উচিত। এটা ইসলাম আপনাকে বলেছে মাফ করে দেওয়ার জন্য, এটা সবচেয়ে মহৎ কাজ। আল্লাহ তাআলা এই কাজটাকে খয়রুন, উত্তম বলেছেন। এজন্য আমরা মানুষকে উপকার করার চেষ্টা করব, যে যেখান থেকে পারি উপকার করতে হবে আপনাকে। আর যদি দাম নিয়ে আমরা বসে থাকি যে না আমি কার কাছে যাব, আমি মাফ করব কেন, আমি অবজেকশন করব, না প্রিয় ভাই, আপনি মাফ করে দেন, আপনি তাকে মাফ করে দেন, আপনি তার ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে দেন, গোপন রেখে দেন। আবার অনেক বিষয় রয়েছে যেগুলো গোপন রাখার দ্বারা যদি সংশোধন না হয়, আপনি তার ভালোর জন্য যদি প্রকাশ করতে চান, প্রকাশ করে হলেও তাকে আপনি ভালো পথে নিয়ে আসেন। ভালো পথে নিয়ে আসার দায়িত্ব আপনারই, কেন নয় বলেন? আপনি কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করেন না? নবীজি কি পরিমাণ পেরেশান ছিলেন, একজন উম্মত বিপদগামী হয়ে যাবে, নবীজি কতবার তার কাছে গিয়েছেন, কতভাবে নবীজিকে অপমান অপদস্থ করেছেন, নবীজির কত সময় নষ্ট করেছেন, নবীজির জীবনের কত ক্ষতি করেছেন।
নবীজি তারপরেও তাকে ভালো রাস্তায় ওঠানোর জন্য কি পরিমাণ পেরেশান হয়েছে বলেন তো। এই জন্য আমাদেরকে ইসলামের মৌলিক জায়গায় ফেরত আসতে হবে। আমরা ইসলামের মূল বিষয় থেকে অনেক দূরে চলে যাই, অনেক বেশি বেশি ফায়দা হাসিল করতে চাই। আপনি মৌলিক জিনিসটাতে থাকেন, মৌলিক জিনিসটা লঙ্ঘন করে আমরা অপশনাল বিষয়গুলোকে খুব বেশি আমরা আমল করতে চাই। কেন করবেন না? অপশনাল বিষয়গুলো আমল করবেন, কিন্তু মৌলিক বিষয়গুলো তো ঠিক রাখা উচিত। দিনের দায়ী আমাকে হতে হবে। আমি ইসলামের সৌন্দর্য এটা আমাকে দিয়ে প্রকাশ করতে হবে। আমার প্রতিভা আমাকে বিকশিত করতে হবে, আমার জ্ঞান এটা আমাকে বিকাশ করতে হবে। না করলে হবে না তো প্রিয় ভাই। এটা আমি আল্লাহ তাআলার একটা দেয়া নিয়ামত। আপনার জ্ঞান, আপনার প্রতিভা, আপনার শক্তি, আপনার সামর্থ্য, আপনার ক্ষমতা আল্লাহ তাআলার দেয়া নিয়ামত। এগুলো সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা অবশ্যই করবেন। আমি এটা কতটা প্রয়োগ করেছি? আমি অনেক কিছু জানি, আমি জেনে যদি বসে থাকি, আমি তো নিয়ামতকে কাজে লাগালাম না। আমার ভিতরে অনেক প্রতিভা আমি যদি প্রকাশ বিকশিত না করি, তো নিয়ামতের সঠিক ব্যবহার করলাম না। আমার ক্ষমতা আমি সঠিক কাজে যদি ব্যবহার না করি, আমার ক্ষমতা পাওয়ার পরেও আমি ক্ষমতাটাকে আমার হাতে রেখে দিলাম, চুপচাপ রেখে দিলাম, এটাও তো হলো না প্রিয় ভাই। আমি আল্লাহ তাআলার নিয়ামতের নাশুকরি করলাম। আমাকে কাজে লাগাতে হবে। আমি যা ভালো বুঝি সেটা ছড়িয়ে দিতে হবে। আর আমার ভিতরে যে খারাপটা রয়েছে সেটা আমি আল্লাহ তাআলাকে তওবা করে সংশোধন হতে চেষ্টা করব। মানুষের খারাপগুলো ঢেকে রেখে তাকে আমি সংশোধন করতে চাবো, অবশ্যই করতে হবে। এই কাজ না করলে তো আমি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবো না। আমি নবীজির উম্মত হিসেবে কিভাবে আমি দাবি করব বলেন তো। এই জন্য আমরা সকলে মিলে মানুষকে ক্ষমা করে দিয়ে মানুষকে ভালো পথে নিয়ে আসতে চাই।